তো আমরা শুরু করতে যাইতেছি বাস্তব সংখ্যা লেকচারের 7 নাম্বার লেকচার আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা অনেক গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে শিখবো, কয়েকটা বিষয় নিয়ে শিখবো। সেটা হচ্ছে অসমতার সমাধান। আমরা অসমতার সমাধান করতে শিখবো এবং বক্স পদ্ধতি এবং লাইন ডায়াগ্রাম। বক্স পদ্ধতি মেথডেই আমরা শিখবো অসমতার সমাধানগুলা। আর লাইন ডায়াগ্রাম হচ্ছে বক্স পদ্ধতির একটা আপডেটেড ভার্সন, যেটা আমরা এমসিকিউ এ খুব দ্রুত ব্যবহার করতে পারি। তবে মনে রাখতে হবে, আমরা যদি বক্স পদ্ধতি না পারি তাহলে আমরা লাইন ডায়াগ্রামটা বুঝবো না। বক্স পদ্ধতির আপগ্রেডেড ভার্সন হচ্ছে লাইন ডায়াগ্রাম। তো সবাই যারা এখনো আছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এবং পরবর্তী ভিডিও লেকচারগুলোর জন্য আমাকে আরো ইন্সপায়ার করো। ঠিক আছে? তো চলো আমরা স্টার্ট করি আমাদের ক্লাস। এটা হচ্ছে আজকে আমাদের ওয়ার্কিং ইকুয়েশন। এই ফাংশনটাই আমরা সলভ করব। এই ফাংশনটা যে এর সমাধান কি, এর সমাধান নির্ণয়ের জন্য আমাদের মুটের উপর 4টা কন্ডিশন দেয়া থাকতে পারে। মুটের উপর 4টা কন্ডিশন দেয়া থাকতে পারে। এই ফাংশনটা সমাধান করব। এই ফাংশনের মাধ্যমে আমরা অসমতা কিভাবে সমাধান করে সেটা দেখব। আর এই সমাধান করার জন্য আমাদের মোট 4টা কন্ডিশন দেয়া থাকতে পারে। কন্ডিশনগুলো কি আমরা একটু কন্ডিশনগুলো দেখে নিই। 1 নাম্বার, fx এর মান যদি আমার 0 থেকে বড় হয়, fx এর মান যদি আমার 0 থেকে ছোট হয়, fx এর মান যদি আমাদের গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, 0 এর সমান অথবা 0 থেকে বড় হয়, fx এর মান যদি আমাদের পরবর্তীতে কি হবে, fx এর মান যদি আমাদের 0 থেকে ছোট বা সমান হয়। এই 4টা অপশনে আমরা এই ফাংশনের গ্রাফটা সলভ করব। তো সলভ করার জন্য আমাদের কিছু রুলস আছে। রুলস গুলো আমি পার্ট বাই পার্ট বলে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করবা। 1 নাম্বার, প্রত্যেকটি উৎপাদক, আমরা এখানে উৎপাদক দেখতেছি x + 2 একটা উৎপাদক, 2x + 1 একটা উৎপাদক, x - 1 একটা উৎপাদক, x - 5 একটা উৎপাদক। প্রত্যেকটি উৎপাদককে শূন্য ধরে, উৎপাদককে শূন্য ধরবা। শূন্য ধরার পর x এর কিছু মান পাবা, ওই মানগুলো সংখ্যা রেখায় বসাও। তো প্রথম কাজ কি, এনে 4টা উৎপাদক আছে, 4টা উৎপাদককে আমরা শূন্য ধরবো এবং x এর যে মানগুলা পাবো, x এর মানগুলো সংখ্যা রেখায় বসাবো। গুড। এরপরে দেখবো আমরা প্রাপ্ত সকল বিন্দুর সমন্বয়ে বিভিন্ন শর্ত গঠন করো। আমি যে বিন্দুগুলা পাবো, সংখ্যা রেখায় বসানোর পর যে বিন্দুগুলা পাবো, এই বিন্দুগুলা দিয়া বিভিন্ন শর্ত গঠন করব। কিন্তু শর্তগুলা এমন হইতে হবে যাতে আমার সম্পূর্ণ সরল রেখা, সম্পূর্ণ সংখ্যা রেখাকে কভার করে, সম্পূর্ণ সংখ্যা রেখাটাকে সমন্বয় করে আমাদের সংখ্যা রেখাটা গঠন করতে হবে। মানে সংখ্যা রেখার প্রত্যেকটা বিন্দু যাতে স্যাটিসফাই করে, এই বিষয়টা একটু খেয়াল রাখা লাগবে। এবং থার্ড স্টেপ, বিভিন্ন শর্তে উৎপাদক তথা বিভিন্ন শর্তে প্রথমে আমরা উৎপাদক গুলা দেখবো, উৎপাদক গুলা পজিটিভ না নেগেটিভ হয়, এবং লাস্টলি আমরা দেখবো আমাদের ফাংশনটা কি হয়, পজিটিভ না নেগেটিভ। এই বক্স তৈরি করব, বক্স তৈরির মাধ্যমে আমরা যাচাই করব, যাচাইয়ের লক্ষ্যে বক্স তৈরি করব। ওকে, তো কাজগুলা কি, প্রত্যেকটা উৎপাদককে শূন্য ধরবো, শূন্য ধরার পর প্রাপ্ত বিন্দুগুলা আমরা সংখ্যা রেখায় বসাবো, সংখ্যা রেখায় বসানোর পর পুরা সংখ্যা রেখাকে কভার করে এরকম কিছু শর্ত গঠন করব ওই বিন্দুগুলা দিয়া, এবং বক্সের মাধ্যমে বিষয়গুলো যাচাই করব এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। তো চলো আমরা এই স্টেপগুলো ফলো করি। তো আমাদের কি আছে, অসমতার সমাধান, বক্স পদ্ধতি বা লাইন ডায়াগ্রাম, আমাদের যে আজকের মেইন ক্লাসটা। এবং আমরা দেখবো আমাদের ফাংশনের নাম কি, আমরা যে ফাংশনটা নিয়ে কাজ করতেছি ওই ফাংশনটার নাম হচ্ছে x + 2, 2x + 1, x - 1 এবং x - 3। তো রুলসটা কি ছিল, রুলসটা আবার আমরা একটু ডান পাশে নিয়ে রাখবো যাতে আমরা কাজগুলা ভালো করে বুঝতে পারি। আমরা কাজগুলা মিলায় দিব, তোমাদের যে রুলসগুলা বলছি রুলসগুলো এখন প্রত্যেকটা পয়েন্ট তোমাদের মিলায় দিতেছি, একটু ভালো করে খেয়াল করো। প্রথম দেখো, এই অংশটা কিন্তু তোমরা কোনোভাবেই খাতায় দেখাবা না, এটা রাফ অংশ,
এই যে আমি তীর চিহ্ন বা পয়েন্ট দিয়ে যে অংশগুলো দেখাচ্ছি এই অংশগুলো রাফে, যাতে তুমি খুব ভালো করে বুঝতে পারো এই জন্য আমি লিখে রাখছি স্ক্রিনে, বাট এগুলো কিন্তু তোমাদের রাফ। তো প্রথমে বলছি x + 2 = 0 ধরছি, আমি x এর একটা মান -2 বের করলাম। ওকে, 2x + 1 = 0 ধরলাম, তাতে আমাদের x এর মান কি পাওয়া গেল? -1/2। ওকে ফাইন। আমরা x - 1 = 0 ধরলাম, x এর মান আমরা কত পাবো? 1। ওকে, x - 3 = 0, x = 3। তার মানে সবাই একটু খেয়াল করো তো, আমরা ফার্স্টের যে টাইপের যে প্রসেসটা বলছিলাম যে প্রত্যেকটা মানকে শূন্য ধরে সংখ্যা রেখায় বসাও। আমি প্রত্যেকটা মান বের করছি এবং প্রত্যেকটা মানকে একটু ভালো করে খেয়াল করো, আমি শূন্য ধরছি। শূন্য ধরার পর আমি এই যে মানগুলা পাইলাম -2 বা তোমার -1/2, এই মানগুলো আমি কোথায় বসাবো? সংখ্যা রেখায় বসাবো। এই মানগুলো আমি সংখ্যা রেখায় বসাবো। তো চলো আমরা দেখি সংখ্যা রেখাটা কেমন হয়। আমরা একটা সংখ্যা রেখা আঁকবো। এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা। এই সংখ্যা রেখায় এখন আমাদের মানগুলা ওই আমরা বলছিলাম গুলাগুলি চিহ্ন, ছোটবেলায় ডিসুম ডিসুম খেলতাম, ওই চিহ্নের মতো বসাবো। তো প্রথমে কোনটা বসানো যায় দেখি। আমরা প্রথমে বসাইলাম -1/2। -1/2 কি? -1 থেকে 0-র মাঝখানে আমরা গোল চিহ্নটা দেখতে পারতেছি, -1/2 এর জন্য -1/2 বসায় দিলাম। ওকে, এরপরে আমরা বসাইলাম -2। আমরা দেখতে পারতেছি আমরা -2টা বসাইলাম, সেই গুলাগুলি চিহ্ন আমাদের -2 বসানো হলো। এরপরে আমরা বসাবো 1। আমরা সবাই দেখতে পারতেছি আমরা 1 বসাইছি। এবং লাস্টলি আমরা বসাবো 3। আমরা আবারও সবাই দেখতে পারতেছি আমরা 3 বসাইছি। তার মানে 1 নাম্বার স্টেপের কাজটা আমরা A to Z করতে পারলাম। কাজটা কি ছিল? যে প্রত্যেকটি উৎপাদককে শূন্য ধরে সংখ্যা রেখায় বসাও। প্রত্যেকটা উৎপাদককে সংখ্যা রেখায় বসাও, শূন্য ধরে সংখ্যা রেখায় বসাও। আমি সংখ্যা রেখায় বসাইলাম। প্রাপ্ত বিন্দুর সমন্বয়ে বিভিন্ন শর্ত গঠন করো যাতে পুরো সংখ্যা রেখা কভার করে। তো পুরো সংখ্যা রেখা কভার করার জন্য আমরা লেস থেকে শুরু করব। যেমন আমাদের একটা কন্ডিশন হইতে পারে এরকম, বিন্দুগুলা ইউজ করা লাগবে। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। তো তোমাদের কাছে যদি প্রশ্ন রাখি এই 4টা বিন্দুকে ইউজ করে আমি কয়টা শর্ত গঠন করতে পারবো? তো অনেকে আমরা কনফিউজড হয়ে যাই। তো তোমরা একটা আইডিয়া করে বলো তো, এই 5টা বিন্দুকে ব্যবহার করে আমি কয়টা শর্ত গঠন করতে পারি? রেসপন্স প্লিজ, যে আমরা কয়টা শর্ত গঠন করতে পারি? ওকে, আমরা 5টা শর্ত গঠন করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা 5টা শর্ত গঠন করতে পারি। প্রথম শর্তটা কি? -2 এর থেকে ছোট। প্রথম শর্তটা হচ্ছে -2 থেকে ছোট। এই যে আমাদের এতটুকু জায়গা, -2 থেকে ছোট মানে এতটুকু জায়গা। ওকে, দ্বিতীয় শর্তটা কি? স্যার দ্বিতীয় শর্তটা -2 থেকে -1/2 পর্যন্ত। -2 থেকে -1/2 পর্যন্ত। আমি আবার বলতেছি, কাজটা কোথা থেকে শুরু করব? কাজটা শুরু করব লেজ থেকে। লেজের যে অংশটা আছে লেজের অংশ থেকে। পরের শর্তটা কি? স্যার -1/2 থেকে 1 পর্যন্ত। এই আমাদের -1/2 থেকে 1 পর্যন্ত। এরপরের কন্ডিশনটা কি? স্যার -2 +1 থেকে +3 পর্যন্ত। এবং লাস্টের কন্ডিশনটা কি বলতো? লাস্টের কন্ডিশনটা কি হবে সবাই বলতো একটু? লাস্টের কন্ডিশনটা হবে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত, 3 এর থেকে বড়। তো কয়টা অপশন হলো? আমাকে একটু বুঝাও তো, কয়টা কন্ডিশন আমরা গঠন করতে পারি? আমরা কন্ডিশন গঠন করতে পারি 5টা। কি কি? x less than -2, -2 less than x less than -1/2, -1/2 greater -1/2 less than x less than 1, 1 less than x less than 3 এবং x greater than 3। এই 5টা কন্ডিশন আমরা গঠন করতে পারি। তার মানে আমাদের 2 নাম্বার কন্ডিশনটা আমরা ফুলফিল করলাম, যে বিভিন্ন শর্ত গঠন করার প্রসেসটা দেখতে পারলাম। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে কি করে শর্তটা আমরা গঠন করতে পারি। কি করে আমরা শর্তটা গঠন করতে পারি এই বিষয়ে তোমরা যথেষ্ট ক্লিয়ার হয়ে গেছো। ওকে, আচ্ছা। তো এর পরের সেগমেন্টে আমরা যাব। ঠিক আছে, এর পরের সেগমেন্টটা কি আছে আমরা দেখব।
আমি এই জায়গাটা আমি আবার একটু ক্লিয়ার করে দিই কি কি কাজ করছি। আমরা প্রথমে সবগুলো উৎপাদককে শূন্য ধরছি, শূন্য ধরার পর সবগুলো উৎপাদককে আমরা সংখ্যা রেখায় বসাইছি, -2, -1/2, 1, 3 গোল চিহ্ন দেওয়া আছে, আমরা সবাই দেখতে পাচ্ছি গোল চিহ্ন দেওয়া আছে। আমরা সবগুলোকে সংখ্যা রেখায় বসাইছি। সংখ্যা রেখায় বসানোর পর কি কাজ করতে হবে আমাদের? সংখ্যা রেখায় বসানোর পর আমরা কি কাজ করব? সংখ্যা রেখায় বসানোর পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের শর্ত গঠন করতে হবে। কি কি শর্ত? যে সবগুলা বিন্দুকে ব্যবহার করে পুরা সংখ্যা রেখাটা কভার করে। দেখো আমি যে তীর চিহ্নগুলো তোমাদের আইকা দিছি, এই তীর চিহ্নগুলো যদি তোমরা একদম সবগুলা একসাথে করো, দেখবা তোমার পুরো সংখ্যা রেখাটাই পাওয়া যাইতেছে। তো আমরা এখন পরবর্তী 3 নাম্বার স্টেপ আমাদের বক্স গঠন, এই শর্তগুলো দিয়ে বক্স গঠন করব। তো আমরা 3 নাম্বার স্টেপে যাব। চলো আমরা আমাদের 3 নাম্বার স্টেপে যাই। আমাদের 3 নাম্বার স্টেপে আমাদের জন্য কি রাখা আছে আমরা দেখব। এই দেখো আমাদের 3 নাম্বার স্টেপে যে বক্সগুলো গঠন করব, বক্সগুলো গঠন করার জন্য আমরা কি কি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। তো আবার একটু আমাদের সংখ্যা রেখাটা দেয়া আছে এবং ফাংশনটা দেয়া আছে, আমরা আমাদের কন্ডিশনগুলো একটু দেখে রাখি। আমাদের 1 নাম্বার কন্ডিশন কি হবে সবাই একটু বলি তো, আমাদের 1 নাম্বার কন্ডিশন কি হবে? স্যার -2 থেকে ছোট, -2 থেকে ছোট। তার মানে এই কন্ডিশনটা আমরা লিখলে কিভাবে লিখবো? স্যার x <2। এরপরে কন্ডিশনটা কি হবে? -2 থেকে -1/2 পর্যন্ত। এরপরে পরের কন্ডিশনটা কি হবে? -1/2 থেকে 2 পর্যন্ত। এরপরে কন্ডিশনটা কি হবে? সরি আমরা একটু ভুল করে ফেলছি, আবার একটু বলে ফেলি। -1/2 থেকে 1 পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত এবং 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। এই 5টা কন্ডিশন আমরা ফর্ম করতে পারি। আমরা আবার একটু দেখে নিব এই 5টা কন্ডিশন আমরা ফর্ম করতে পারি। তো 5টা কন্ডিশনে আমরা যাব, চলো। আর 5টা কন্ডিশনের জন্য বলছিলাম প্রত্যেকটা উৎপাদক তথা ফাংশনকে যাচাই করব। দেখো আমি এখানে প্রত্যেকটা উৎপাদক লিখে রাখছি বক্সে। প্রত্যেকটা উৎপাদক লেখা আছে x + 2, x + 2, 2x + 1, x - 1, x - 3 এবং ফাংশনটা। হ্যাঁ, এইখানে আমরা একটা প্রশ্ন করতে পারি, স্যার গ্রেটার দেন ইকুয়ালের জন্য আমরা কি করব? একটু ওয়েট করো, আমরা গ্রেটার দেন ইকুয়ালের কন্ডিশনটা এই ফাংশন থেকে বুঝাই দিব। আপাতত লেস দেন থেকে গ্রেটার দেন আর ইকুয়ালের জন্য ছোট্ট একটা কন্ডিশন ইউজ করা লাগে, কন্ডিশনটা আমরা বুঝাই দিব। জাস্ট একটু ওয়েট করো শেষ পর্যন্ত, ঠিক আছে? তো চলো আমরা আমাদের কন্ডিশনগুলো গঠন করি। ওকে, তো চলো প্রথম কন্ডিশন কি? x < -2। তোমরা -2 থেকে যে কোনো একটা মান নিয়ে নাও, লাইক -3। -3 নিলে কি হবে বলো দেখি? আমাদের x + 2 কি হবে? পজিটিভ না নেগেটিভ? স্যার নেগেটিভ। 2x + 1 কি হবে? স্যার নেগেটিভ। বিশেষ না হলে তোমরা ইউজ করে দেখতে পারো, -3 মানটা চেক করে দেখো, 3 দুগুণে 6, -6 + 1। x - 3 কি হবে? স্যার এটাও মাইনাস হবে। x - 3 কি হবে? x - 3 কি হবে? সেটাও মাইনাস। এখন বলো আমার আলটিমেট রেজাল্টটা কি হবে? উপরে মাইনাস, নিচে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস বাই মাইনাস, তার মানে কি হবে? প্লাস। আলটিমেট রেজাল্ট আমাদের প্লাস। ওকে ফাইন। আমরা 2 নাম্বার কন্ডিশনে যাব, -2 থেকে -1/2 পর্যন্ত। তো -2 থেকে -1/2 আমরা কত নিতে পারি? কে বলতে পারবা কত নেওয়া যায়? কত নেওয়া যায়? স্যার -1 নেই। ওকে, -1 নিয়ে চেক করি। প্রথমটা কি হবে? প্লাস। দ্বিতীয়টা কি হবে? যথারীতি আবারও প্লাস। তোমরা চেক করে মাইনাস, তোমরা চেক করে দেখতে পারো। যদি আমরা -1 নিই, -1 বসায় চেক করো, এইটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে এবং এইটাও মাইনাস হয়ে যাবে। তো আলটিমেট রেজাল্ট কি হবে? আমরা বলি উপরে প্লাস আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। আলটিমেট রেজাল্ট হবে কি বলো তো বাচ্চারা? আলটিমেট রেজাল্ট মাইনাস। এরপরের কন্ডিশনটা কি ছিল? এরপরের কন্ডিশন ছিল -1/2 থেকে বড় আর x থেকে ছোট। স্যার এই একটা সুযোগ পাইলাম আমরা জিরো বসানোর। আমরা সবাই জিরো বসায় চেক করে ফেলবো। জিরো বসায় যদি চেক করে দেখো কি হবে? প্রথমটা প্লাস, এরপরটা প্লাস, এরপরটা মাইনাস, এরপরটাও মাইনাস। আলটিমেট রেজাল্ট
প্লাস। আমরা ইজিলি বুঝতে পারতেছি আলটিমেট রেজাল্ট আমাদের প্লাস আসবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা যাব আমাদের পরবর্তী কন্ডিশনে। আমরা সবাই যাব আমাদের পরবর্তী কন্ডিশনে। পরবর্তী কন্ডিশনটা কি হবে বলো তো বাচ্চারা? পরবর্তী কন্ডিশনটা কি হবে? পরবর্তী কন্ডিশনটা হবে স্যার x এর মান 1 থেকে বড় 3 থেকে ছোট। এই দেখো 1 থেকে বড় 3 থেকে ছোট। আমরা অসমতার ভিতর কন্ডিশনটা নিয়ে নিলাম। তো আমাদের প্লাস মাইনাস কি? 1 থেকে বড় 3 থেকে ছোট স্যার 2। আমরা 2 নিয়ে যাচাই করি। এটা প্লাস হবে, এটাও প্লাস হবে, এইটা কি হবে? প্লাস। এবং লাস্টলি এই মানটা কি হবে? মাইনাস। কারণ দেখো 2 মাইনাস 3 তার মানে কি? মাইনাস। এবং বলো তো বাচ্চারা আলটিমেট রেজাল্ট কি হবে? স্যার আলটিমেট রেজাল্টও হবে আমাদের মাইনাস। তো আমরা এই পর্যন্ত গেলাম। আমাদের লাস্ট স্টেপ x গ্রেটার দেন 3, x এর মান 3 থেকে বড়। এখন কি হবে? x এর মান 3 থেকে বড়। কন্ডিশন গুলো কিভাবে সাজাইছি একটু খুব ভালো করে খেয়াল করবা। x প্লাস 2 এর মান 3 এর থেকে বড়, লাইক 4 নাও, 4 নিয়ে আমরা কাজ করি। প্লাস 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 প্লাস, আলটিমেট রেজাল্ট প্লাস। এই ছিল আমাদের যে 3টা স্টেপ বলছিলাম, 3টা স্টেপের কাজ, যে আমরা এই মানগুলা ব্যবহার করতে পারি কি পারি না। আপাতত পর্যন্ত কাজ আমরা এই পার্টটা বুঝে গেছি। তার মানে আমরা বক্স তৈরি করা ক্লিয়ার। আমরা বক্স তৈরিতে ক্লিয়ার। যখন আমরা বক্স তৈরিতে ক্লিয়ার হয়ে গেছি তখন আমাদের এখন উত্তরের পালা। এখন আমরা উত্তর দিব। সবাই সুবোধ বালকের মতো উত্তরগুলা দেখবা, তোমাদের মনের যত বাকি কনফিউশন ছিল সকল কনফিউশন দূর হয়ে যাবে। আচ্ছা, প্রথম আমরা 1 আর 3 নাম্বার প্রশ্নের উত্তর দিব। 1 এবং 3 নং প্রশ্নের উত্তর দিব। আমরা এই 3টা প্রশ্নের উত্তর দিব, দেখি কে কে পারে। হ্যাঁ, তো চলো তো বাচ্চারা, fx গ্রেটার দেন 0, তার মানে মূল যে সমাধানটা আছে, মূল সমাধানের মান কি হওয়া লাগবে? 0 থেকে বড়। আচ্ছা, 0 থেকে বড় হলে কি হয় বলতো বাচ্চারা? 0 থেকে বড় হলে কি হয়? স্যার 0 থেকে বড় মানে তো প্লাস। 0 থেকে বড় মানে তো স্যার প্লাস। আমরা এই জায়গাগুলা খেয়াল রাখবো। আমি এই জায়গার ভিতর উত্তরগুলা নিব, এই জায়গাটা দিকে। এটাই কিন্তু আমার fx এর মান, মানে আলটিমেট যে রেজাল্টটা ছিল, আলটিমেট রেজাল্টটাই কিন্তু আমার fx এর মান। আমি উত্তর নিব এই জায়গা থেকে। ওকে ওকে বাচ্চারা, তো বলো তো দেখি 0 থেকে বড় মানে কি? প্লাস। এখন আমার প্রশ্ন হচ্ছে কোন কোন কন্ডিশনে প্লাস আসছে? কোন কোন কন্ডিশনে প্লাস আসছে? স্যার এই কন্ডিশনে প্লাস আসছে। ভালো কথা। স্যার এই কন্ডিশনে প্লাস আসছে। ভালো কথা। স্যার এই কন্ডিশনেও প্লাস আসছে। এইটাও ভালো কথা। তো বাচ্চারা বলো তো দেখি সমাধান কি হবে? সমাধান কি হবে? মানে নির্ণয় অসমতাটা কি হবে? স্যার নির্ণয় অসমতার সমাধান হবে x less than -2 or -half less than x less than 1 or x greater than 3। স্যার আমরা এই জিনিসটাকে যদি একটু আমাদের ব্যবধি আকারে, এখন আমরা তো ব্যবধি চিনি, আমি তোমাদের ব্যবধি চিনে আনছি। তো আগের ক্লাসগুলোতে যদি কারো ব্যবধি ক্লিয়ার না থাকে তো তোমরা একটু উত্তরগুলো দেখে নিবা। যেহেতু আমাদের ব্যবধি ক্লিয়ার, তো বলো দেখি আমরা এখন কিভাবে লিখতে পারবো? স্যার আমরা লিখতে পারবো এইভাবে, যে প্রথম প্রশ্নটার উত্তর হবে, স্যার প্রথম প্রশ্নটার উত্তর হবে মাইনাস ইনফিনিটি। কিভাবে লিখবো? আচ্ছা, মাইনাস ইনফিনিটি আমি মাইনাস এ দিয়ে লিখতেছি, তুমি একটু বুঝে নিও। হ্যাঁ, মাইনাস ইনফিনিটি আমি মাইনাস এ দিয়ে লিখতেছি, মাইনাস এ। এই এ দ্বারা ইনফিনিটি, আচ্ছা ইনফিনিটি সাইন কিভাবে জানি আনা যায়? ওকে ফরগেট। মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে কত পর্যন্ত? -2 পর্যন্ত। মাইনাস ইনফিনিটি থেকে -2 পর্যন্ত, -2 পর্যন্ত। ওকে, ইউনিয়ন, ইউনিয়নকে আমরা ইউ দিয়েই বুঝি। ইউনিয়ন, ইউনিয়ন কি হবে? ইউনিয়ন হবে স্যার -half থেকে 1 পর্যন্ত। ওকে, -half কমা থেকে 1 পর্যন্ত। ওকে, ভালো কথা। ইউনিয়ন কি হবে? ইউনিয়ন হবে
স্যার ইউনিয়ন হবে কত? ইউনিয়ন হবে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত, 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। এইটাই ছিল আমাদের 1 নং প্রশ্নের উত্তর। এটাই কি আমাদের 1 নং প্রশ্নের উত্তর। এই তিনটা ক্ষেত্রে আমাদের উত্তরগুলো হবে। আমাদের সীমাবদ্ধতার জন্য আমি আবার একটু ক্লিয়ার করে দিই। এখানে এ বলতে কি বুঝাইতেছি আমরা? ইনফিনিটি। তারপর আমি লেখার চেষ্টা করব, ইনফিনিটি লেখার চেষ্টা করব, একটু ক্লিয়ার হয়ে নাও। ওকে, পরবর্তী প্রশ্ন আমাদের। আমরা এখন কোন প্রশ্নটা দেখবো বলো দেখি? 1 নাম্বার প্রশ্নের পরে কোন প্রশ্নটা দেখবো? 1 নাম্বার প্রশ্নের পরে দেখবো আমরা 3 নাম্বার প্রশ্নটা, যে গ্রেটার দেন ইকুয়াল। তো তোমাদের মনের ভিতর যে প্রশ্নটা দানা বাঁধছিল, এই দানা বাঁধা প্রশ্নটা আমরা এখন শেষ করে দিব। তো 3 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে বলো তো বাচ্চারা? এই ক্ষেত্রে খেয়াল রাখা লাগবে, আমরা এমন কোনো ভিডিও, এমন কোনো উৎপাদক নিতে পারবো না যাতে আমাদের নিচে অসংজ্ঞায়িত হয়ে যায়। আমরা এমন কোনো মান নিতে পারবো না যাতে করে নিচে অসংজ্ঞায়িত হয়ে যায়। নিচে অসংজ্ঞায়িত হওয়ার সমান বিন্দুগুলা নিতে পারবো না। তার মানে কি বলতো? আমি কি x এর মান -12 এর সমান নিতে পারবো? না স্যার, পারবো না। কারণ x এর মান -12 হলে ভগ্নাংশের নিচে অসংজ্ঞায়িত হয়ে যায়, ভগ্নাংশের নিচে 0 এসে যায় তথা অসংজ্ঞায়িত হয়ে যায়। তার মানে আমি এটার মান নিতে পারবো না। x এর মান -12 এর সমান নিতে পারবো না, ভগ্নাংশের নিচে 0 এসে যায় তথা ফাংশনটি অসংজ্ঞায়িত হয়ে যায়। 2 নাম্বারটা। আচ্ছা, তাহলে কি স্যার আমি x এর মান 1 নিতে পারবো? না স্যার, x এর মান 1 ও নিতে পারবো না, কারণ ভগ্নাংশের নিচে 1 আছে। 1 - 1 0, ভগ্নাংশের নিচে 0 এসে গেলে আমার ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে কি স্যার আমি x এর মান 5 নিতে পারবো? না স্যার, সেম কারণে x এর মান 5 ও নিতে পারবো না। তাহলে স্যার আমি কি x এর মান -2 নিতে পারবো? হ্যাঁ, আমি x এর মান -2 নিতে পারবো। কেন নিতে পারবো? কারণ উপরে 0 হইলে আমার ফাংশনটা সত্য হবে, কারণ আমার ফাংশনের ভিতর বলা আছে x এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 0, 0 সমান হইতে পারে। তাই আমি -2 এর সমান নিতে পারবো, আর বাকি কোনটার সমান নিতে পারবো না। ঘটনা ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? বিষয়টা বুঝাইতে পারছি না পারি নাই? এইটাই ছিল টুইস্টিং পয়েন্ট। আরেকটা নতুন অঙ্ক তৈরি হয়ে গেল। তো চলো আমরা একটু পয়েন্টগুলো দেখে ফেলি। সরি, আমরা একটু পয়েন্টগুলো দেখে ফেলি। এটা আমাদের 1 নাম্বার প্রশ্ন। আমরা এখন আমাদের 2 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নের উত্তরে যাব। 3 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে বলো তো বাচ্চারা? 3 নাম্বার প্রশ্নের উত্তরটা হবে স্যার হুবহু সেম আগেরটাই, হুবহু সেম আগেরটাই, যে আমরা ইনফিনিটি লিখব। আমরা মাইনাস, আচ্ছা ইনফিনিটি ইনফ দিয়ে লিখি, ইন ইনফিনিটি থেকে আমরা একটু ফাঁকা দিয়ে যাই, আমরা লিখবো পরে এখানে -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত। কিন্তু এই ক্ষেত্রে এখন বদ্ধ ব্যবধি হইতে পারবে। এই ক্ষেত্রে এখন কি আমাদের বদ্ধ ব্যবধি হইতে পারবে, তথা আমাদের 2 এর -2 এর সমান হতে পারবে। 2 এর সমান না, -2 এর সমান হতে পারবে, -2 এর সমান হতে পারবে, -2 এর সমান হতে পারবে। আর বাকি কোনটার কি সমান হতে পারবে বলতো? আর বাকি কোন অঙ্কের কি সমান হতে পারবে কিনা একটু বলতো আমাকে। এটা আমরা 3 নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছি। বাকি কোনটা সমান হইতে পারবে না। কারণ কি, বাকি যেগুলো আছে এগুলো যদি সমান হয় আমার ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, আমার ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাই আমাদের আনসার কি হবে বলো দেখি? -1/2 থেকে কত পর্যন্ত? 1 পর্যন্ত। -1/2 থেকে 1 পর্যন্ত। আচ্ছা, আমরা একটা ছোট্ট ভুল করছি প্রশ্নে, একটু ভুলটা সবাই কারেকশন নিয়ে নাও। আমাদের যে ফাংশনটা আছে x - 5, এটা আসলে x - 5 না, x - 3,
নিচে দেখো ঠিক করে লেখা আছে, নিচে প্রশ্নে ঠিক করে লেখা আছে, উপরে যে প্রশ্নটা লিখছি এই প্রশ্নে কিন্তু আমাদের একটু ভুল আসছে, একটু কারেকশন নিয়ে নাও, একটু প্রিন্টিং মিস্টেক আছে। হ্যাঁ আচ্ছা, মানে লিখতে টাইপিং মিস্টেক আছে, নিয়ে নাও। থেকে 1 আর এটা কি হবে 3 এর সমান কি করে হবে, 3 এর সমান যদি আমরা নেই তাহলে কি হয়ে যাবে, নিচে অসংজ্ঞায়িত হয়ে যাবে না। ওই দেখো আমাদের প্রশ্নে অসমতা লাইনে সিরিজে দেখো, যদি 3 এর সমান হয় 3 - 3 0 হয়ে যাবে, আর 0 হয়ে গেলে কি আমাদের অসংজ্ঞায়িত হয়ে যাবে। বুঝতে পারছি? তো আমরা 3 এর সমানও নিতে পারবো না, তার মানে ইউনিয়ন কি হবে 3 থেকে আবারও অসীম পর্যন্ত, আর অসীম সর্বদা খোলা, আমরা শিখে ফেলছি 3 এর সমান হতে পারে না। তো বুঝতে পারছি উত্তরটা, শুধুমাত্র একটা থার্ড ব্র্যাকেট অ্যাড হবে। এখন আমরা আসব আমাদের দ্বিতীয় প্রবলেমের উত্তরের ভিতর। তো দ্বিতীয় প্রবলেমের আনসার যদি আসি, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই আমাদের বোঝার স্বার্থে, আমরা লাইক একটু গ্রিন কালার নিই। তো তোমরা বুঝতেছো যে স্যার যেগুলো নেগেটিভ আসছে এগুলো আনসার, স্যার যেগুলো নেগেটিভ আসছে এই নেগেটিভ গুলো কি আনসার হবে, এইটা আনসার হবে, নো নেগেটিভ গুলো আমাদের আনসার হবে, এইটা আমাদের একটা আনসার, দেন এইটা হবে আমাদের আরেকটা আনসার। তো এই উত্তরগুলো তোমরা লিখবা কিভাবে, তোমরা যদি আগের অপশনটা বুঝতে পারো তো এই উত্তরটা তোমরা অবশ্যই লিখতে পারবে। এই উত্তর দুইটা গ্রিন কালারের উত্তর দুইটা তোমাদের হোমওয়ার্ক, গ্রিন কালারের উত্তরগুলা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা গ্রিন কালারটা আমরা চেঞ্জ করে দিই ব্ল্যাক কালারে। এই যে বাকি যে দুইটা আছে নেগেটিভ অংশ, যে দুইটা আছে নেগেটিভ দুইটা অংশ হবে আমাদের আনসার, কারণ প্রশ্নে বলা আছে fx less than 0। fx less than 0 মানে কি, fx less than 0 মানে হচ্ছে ঋণাত্মক সংখ্যা, যেগুলা মাইনাস আসবে, আমাদের আলটিমেট রেজাল্ট যেগুলা মাইনাস আসছে ওইগুলোই আমাদের আনসার। বুঝতে পারছি? এটা তোমাদের বাড়ির কাজ, তোমরা আমাকে করে দেখাবা, আনসার করবা অথবা কমেন্ট করবা। ক্লিয়ার? তো এই ছিল আমার আজকের ক্লাস।